আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বাজারে গেছিলাম, বাজারে কিছু কেনাকাটা করার ছিল, যেগুলো না কিনলেই নয়। অনেকটাই দরকারি ছিল। চাউল শেষ হয়ে গেছিল, চাল কিনলাম। চাউলের একটা বস্তা কিনে নিয়ে আসছি। আর হচ্ছে যে ছোলা কিনছি, মাছ কিনছি, সবজি কিনছি। তো মাছ ছাদে নিয়ে গেছিলাম, কিনে নিয়ে এসে ছাদে নিয়ে গেছিলাম, যে বসে বসে মাছ কাটলাম। আর মেয়েরা খেলা করছিল ছাদে, আর আমি মাছ কাটলাম। তারপরে বাসায় এসে এই যে ছোলা ভিজাইলাম, ছোলা ভিজিয়ে রাখলাম। আর ছোলা ভিজতে দেরি হয় অনেক, সেজন্য এখনই ভিজিয়ে রাখলাম। আর ভালোভাবে না ভিজলে কেমন সিদ্ধ হতে চায় না। তো এই যে মাছ ধুয়ে যেগুলো রান্না করবো সেগুলো বাটিতে দিছি কয়েক পিস, আর বাদ বাকিগুলো ডিপে রেখে দিছি। আর বেশি নিইনি, কয়েক পিসে নিয়েছি মাছ, 4-5 পিসের মতো। আর বড় মেয়ে তো মাছ খায় না। আমি আর আমার ছোট মেয়ে মাছ খায়। ছোট মেয়ে খুব মাছ পছন্দ করে, মাংস যে মাছই বেশি পছন্দ করে ও। তো যাই হোক, এই মাছ এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব। আর দিয়ে তারপরে আমি হচ্ছে ওদিকে সবজি কাটতে চলে যাব। তো ভাবছি যে সবজি টবজি কেটে রেখে দিই, যেহেতু এখন শরীর ভালো লাগছে। আর পরে রান্না বান্না করতে হবে। আর সেজন্য ভাবছি যে এখনই সবজি টবজি সব কিছু কেটে সব ইয়ে করবো, ঘরটর ঝাড়ু দিয়ে গোসল করতে যাব। আর আজকে হচ্ছে কাপড়ও ভিজা রাখছি, অনেক কাপড় ভিজা রাখছি, বাথরুমে আছে। আর এখন তো ছাদে কাপড় ধুতে পারি না, কারণ সকাল হতে কি না হতেই সূর্য উঠে যায়, রোদে একবারে গরম লেগে যায়, ছাদে আর কাপড় চোপড় ধোয়া যায় না, আর বাথরুমে ধুতে হয়। তো বাথরুমে কাপড় চোপড় ধুবো, তো সেজন্য ভাবছি যে আগে তরকারি কেটে নিই, সবজি টবজি। তো এই যে আজকে হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। আর এই যে কচু ডাঁটা এতটুক ছিল, এর আগের দিনে ভাজছিলাম, আর এতটুক ছিল, তো নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য ভাবছি যে শেষ করে ফেলে দিই। আর বড় মেয়ে তো কচুর ডাঁটা ভাজি পছন্দ করে, তো করি, ও খাবেনি সারাদিন। আর বেশি রান্না করব না, অল্প করে রান্না করব, কারণ রোজার মধ্যে তো বেশি খাওয়া যায় না। আজকে রান্না বেশি করলে তো নষ্ট হয়ে যায় তরকারি। তো এই যে কচুগুলো এগুলো একদম গলা চুলকায় না, অনেক ভালো। আমাদের বাড়িতে হয়, তো আম্মু এগুলো দিছে। আর এই যে কাটাকুটি শেষ করে গোসল করছি, গোসল করে তারপরে হচ্ছে মেয়েকে ঘুমাই দিছি, ছোট মেয়েকে, ওকে গোসল করাই দিলাম, দিয়ে ওকে ঘুমাই দিছি ঘরে। আর বড় মেয়ে ঘরে ওর কাছে আসছে, কার্টুন দেখছে বসে বসে। তো তারপরে রান্নাঘরে চলে আসছি, এসে ভাবছি যে রান্না বান্না শুরু করে দিই। তো মাছ ভেজে নিচ্ছি আগে। তো এই মাছ এটা হচ্ছে কার্পো মাছ, এটা আমার বেশি ভালো লাগে না। তো বাজারে বড় মাছের মধ্যে মাছটা ছিল, তো সেজন্য এটাই নিছি। আর বড় মাছ না হলে তো ছোট মেয়ে খেতেও পারে না, ছোট ছোট মাছে কাঁটা বেশি থাকে, আর এই মাছে কাঁটা একটু কম, সেজন্য এটাই নেওয়া লাগলো বাধ্য হয়ে। তো ওই জন্য ভালো করে ভেজে দিচ্ছি। আর এদিকে হচ্ছে মাছ ভেজে নিয়ে তারপরে হচ্ছে এখানে কচুর ডাঁটা ভাজি করব, সেজন্য বসায় দিছি। তো কচুর ডাঁটা ভাজি নামিয়ে নিছি, নেওয়ার পরে এই যে তরকারি আবার বসায় দিলাম। তরকারি হচ্ছে এখানে টমেটো আলু সব কিছু দিয়ে মাখিয়ে দিয়ে পানি দিয়ে বসায় দিলাম। বলক যখন উঠে আসবে তারপরে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে রান্না করে ফেলবো। তো তার আগে যে মাছের তেল ছিল, তো মাছের তেল আগে খেতাম না, ভালো লাগতো না। আগে আমার আম্মু রান্না করতো, নাকি অনেক মজা খেতে, তো আমি খেতাম না আগে। তো তারপরে একদিন হঠাৎ খেয়ে দেখি যে অনেক টেস্ট, তো সেই জন্য আমিও মাছের তেল এখন নিই। আর এদিকে ঘরে এসে দেখি যে ছোট মেয়ে উঠে গেছে ঘুম থেকে, বড় মেয়ে আবার হচ্ছে পায়ের উপর নিয়ে যে দোল দোল করে দিচ্ছে ওকে, একা একাই ইয়ে করছে। তো তারপরে একবারে চলে আসছে যে সেহরির সময় উঠছি, উঠে এই যে রান্না বান্না তো দেখাইছিলাম না তখন, যেটা হচ্ছে মাছের মাছ রান্না করছিলাম সেটা।
আর এইদিকে হচ্ছে যে ভাজি। তো এগুলো কেউই খায়নি, মেয়ে খায়নি হচ্ছে ইফতারি মানে খাওয়া দাওয়ার পরে, আর এগুলো কেউ ভাত খায়নি, আমি অল্প একটু খাইছিলাম। আর এইদিকে দেখেন আমার ছোলা কত সুন্দর মানে ভিজে গেছে। তো এটা আমি সন্ধ্যার সময় একবারে ইয়ে করবো, সিদ্ধ করব, করে যা লাগবে রান্না করবো, আর বাদ বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। শুধু বের করো, যখন রান্না করবো বের করো, করে পেঁয়াজ দিয়ে সব মশলা টশলা দিয়ে আমরা ইয়ে করবো, মশলা টশলা দিয়ে রান্না করব, করে মানে খাবো। বেশি তাড়াহুড়া হয় না, ভালো হয় এভাবে সিদ্ধ করে রাখলে ডিপে, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তো এই যে মানে তরকারিটা একটু গরম করে নিচ্ছি, মানে ভালো করে জাল দিয়ে গরম করে নিচ্ছি। আর ভাত রান্না করিনি, ভাত ওই যে রাতে রান্না করছিলাম ওই ভাতই আছে, ওটাই খেয়ে নিব। শুধু তরকারিটা গরম করে, এক এক মানুষ আর কি রান্না করব, রান্না করতে ইচ্ছা করছে না। তো পরে আমার মেয়েদেরকে দুপুরের দিকে ভাত রান্না করবো ওদের জন্য, করে ওদেরকে খাইয়ে দিব, দিয়ে যা থাকবে ওইটা আমি আবার মানে ইফতারের পরে খেয়ে নিব। তো এই যে অল্প করে ভাত নিছি, ভাত তো মানে খাওয়া ভালোই লাগে না, তারপর অল্প করে ভাত নিলাম, একটু তরকারি মানে নিলাম, আর এখান থেকে একটু ভাজে নিব, আর মগে করে একটু পানি নিব, নিয়ে যে বসে বসে খাবো খাটের উপরে, মানে বাইরে খাটে খাবো। আর ওরা তো ভিতরে মানে ঘুমাচ্ছে দুইজনে। তো বড় মেয়ে তো রোজা থাকার জন্য সেই মানে ইয়ে করে, বলে যে আমাকে সের সময় ডাক দিবে, সের সময় ডাক দিবে, কিন্তু আমি মানে ডাক দিই না, ওর কষ্ট হয়ে যাবে, সেজন্য ডাক দিই না ওকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।